হ্যালো বন্ধুরা, আজকে বানাচ্ছি কাশ্মীরি মাটন রোগান জোশ। এটা কিভাবে বানাবো, আমি ঘরে তৈরি কিভাবে করব সেরকমভাবে আপনাদের দেখাবো। এটা একদম হোটেলের মতো। আমি একটা জলের মধ্যে যেতে বয়েল করব, তার মধ্যে আমি গরম মশলা সব কিছু দিয়ে নিয়েছি, তার মধ্যে একটু জায়ফলও দিয়েছি, দিয়ে একটু তেল নুন দিয়ে নিয়েছি। এবারে মাংসগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে ওর মধ্যে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি জুসি ভাবের জন্য। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিয়ে চটকিয়ে তার মধ্যে এবারে আমি সুন্দর করে মিলিয়ে নেবেন, ঠিক আছে, যাতে পুরো সব কিছু যেন ওর গায়ের মধ্যে লেগে থাকে। এবারে আমি এটাকে ঢেকে দিলাম, ঢেকে আমি এবারে বয়েলে চড়িয়ে দিলাম। এইবারে যে মশলাটা আস্তে আস্তে আমি রেডি করব, দেখুন আমি টমেটো নিয়ে নিয়েছি, খুব বেশি কিন্তু যেন না টক হয়। টমেটোটা নিয়ে গ্রেট করে নিয়েছি, নিয়ে এবারে জুসটা বের করে নিয়েছি। অল্প সামান্য হলুদ দিয়েছি, নাও দিতে পারেন আপনারা। তার মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়েছি, জিরে ধনের গুঁড়ো দিয়েছি, আপনার তার মধ্যে নুন দিয়েছি, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। এইবারে যে দইয়ের মধ্যে আমি স্যাফরন দিয়েছি, দিয়ে সে সুন্দরভাবে দইটাকে নাড়িয়ে নিয়েছি। আর যেন একটু টক না হয়, ঠিক আছে, মানে টক হলে জিনিসটা একদম স্বাদটা কেটে যাবে। আর একটু জলের মধ্যে কাশ্মীরি লঙ্কা, এটা হচ্ছে সব থেকে মেন, কাশ্মীরি লঙ্কা আর একটু ঝাল লঙ্কা দুটো মিশিয়ে আমি রেখে দিয়েছি। এবারে যে কড়াই বানাবো, ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল দিয়ে নিয়েছি। আর এই রান্নাটা সর্ষে তেলে খুব ভালো হয়, আপনারা যে কোনো তেলে বানাতে পারেন, কিন্তু সর্ষে তেলটা বেশি ভালো। ওর মধ্যে আমি একটু চিনি দিয়েছি কালারের জন্য, আর অল্প নুন দিয়ে ভালো করে মিলিয়ে নিয়েছি। আর যে গরম মশলার আর যাবতীয় যে গরম মশলার জিনিস সব ফোড়ন দিয়ে দিয়েছি। এইবারে আমি যে কুচো পেঁয়াজ আলাদা করে আর একটু রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাও দিয়েছি। দেওয়ার উপরে আমি একটু লবঙ্গ দিয়ে দিয়েছি, যাতে ওর সাথেই ভাজা ভাজা হয়ে যায়। সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে যে মাংসটা আমি বয়েল করতে দিয়েছিলাম, ওই মাংসটা আমি তুলে এর সাথে ফ্রাই করবো। আর মাংসের যে স্টকটা আমি রেখে দিয়েছি, সুন্দরভাবে ফ্রাই করে আমি ঢেকে দিলাম, একটু ভাজা ভাজা হবে। এইবারে আমি তুলে নিলাম। এইবারে যে মশলাটা আমি বানিয়েছিলাম আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে যেন প্রত্যেকটা গায়ে লেগে থাকে, নয়তো স্বাদটাই আসবে না। এবারে আমি এটা ঢেকে দিয়েছি। দেখুন, ঢেকে দেওয়ার পর আমি আবার খুলে নিলাম। খুলে এই যে মটন স্টকটা যে আমি রেখেছিলাম, স্টকটা এর উপরে আমি একটু জল দেবো না, ওই যে স্টকটা দিয়ে রেখে দিয়েছি, ওই স্টকটা আমি ঢেলে দিলাম, ঠিক আছে, দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দিলাম। ততক্ষণ আমার সিদ্ধ হবে কিছুক্ষণ। এইবারে আমি তুলে নিলাম, প্রায় অনেকটাই হয়ে গেছে। এইবারে আমি যে রেড কালার যে মিলিয়েছিলাম, মানে রেড চিলি, কাশ্মীরি রেড চিলি, ওইটাই দেবেন, আর কিছু না। ওটা আপনি ঢেলে দেবেন আমার মতো, এরকম ঢেলে সুন্দরভাবে লাল লাল কালার হয়ে গেল। এইবারে আমি দেখুন আমার রেডি হয়ে গেছে আমার মাটনটা, একটু নাড়িয়ে চুড়িয়ে নিলাম। এইবারে আমি আমার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এবারে সেটাকে গার্নিশিং করব। এইবারে দেখুন আমি উপর দিয়ে আরেকটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চুড়িয়ে নিয়েছি। দেখুন সুন্দরভাবে নাড়াবেন। তারপরে আমি অল্প লম্বা লম্বা করে আদা সরু সরু করে কেটে রেখেছিলাম, ওইটা গার্নিশিংয়ের জন্য এই যে দিয়ে দিচ্ছি। এর ফ্লেভারটাও আসে সুন্দর, আর দারুণ লাগে, খেতেও মজা লাগে। দেখুন তো কতটা সুন্দর দেখতে লাগছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর পুরো ভিডিওটা দেখবেন, ঠিক আছে। এইবারে আমার মেয়ে এটা তুলছে আর আপনাদের দেখাচ্ছে। দেখুন কত সুন্দর, দেখুন কত ভালো লাগছে। আর পুরো তেল উপর দিয়ে পুরো তেল একদম ভেসে উঠেছে, খুব সুন্দর হয়েছে, বিশ্বাস করুন। আর জুসি জুসি ভাব, আমরা খেয়ে তো দেখেছি, দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে এরকমভাবে ট্রাই করুন।